হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি রুই মাছ রান্না করে তোমাদেরকে দেখাবো। এই রুই মাছ রান্না করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 5 পিস রুই মাছ নিয়েছি। টক দই দেখো ফেটিয়ে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি রয়েছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, কাজু আছে, লেবুর রস আছে, পেঁয়াজের বেরেস্তা করে দেখো রেখে দিয়েছি। গোটা গরম মশলা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, তেজপাতা রয়েছে। এই দিয়ে আজকে আমি মাছটা দেখো রান্না করব। মাছের মধ্যে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, লেবুর রস দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করে আমি 20 মিনিটের জন্য দেখো রেখে দেবো। 20 মিনিট দেখো হয়ে গেছে। কড়ায় দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। এই রান্নাটা দেখো আমি পুরোপুরি সর্ষের তেলে করছি। এবার দেখো মশলাগুলো আমি বেটে নেব। পেঁয়াজ দেখো দিয়ে দিচ্ছি, আদা দেখো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি, কাজু দেখো দিয়ে দিচ্ছি, দই দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি পেস্ট করে নেব। মাছগুলো দেখো উল্টে দিচ্ছি। মশলাটা দেখো বাটা হয়ে গেছে। মাছের এক দিকটা দেখো ভাজা হয়ে গেছে, আর একটা দিক দেখো আমি উল্টে দিলাম। মাছ দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা দেখো দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি, অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে দেখো জল দিয়ে দিচ্ছি। ঝোল দেখো ফুটছে, এবার আমি মাছটা দেখো দিয়ে দিচ্ছি। এক চামচ মতো দেখো ঘি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজের বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। রান্না দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে মাছ রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি পরোটা লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার দেখো উপর দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা দেখো দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।